আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের জন্য একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। আ যে সিরিজে আমরা এসএসসি সাধারণ গণিতের সমস্ত ইম্পোর্টেন্ট যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে যাব এসএসসির জন্য, এবং সেই সৃজনশীল অঙ্কগুলো যেগুলো আমরা এই সিরিজে দিব, এটা একটা প্লে লিস্ট হবে। এই সিরিজের এই সবগুলো ভিডিও যারা দেখবে আশা করি তারা ভালো রেজাল্ট করবে এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সে। আজকে হচ্ছে আমরা প্রথম ভিডিও করছি। তো প্রথমে আমরা থার্ড যে চ্যাপ্টার আছে অর্থাৎ তৃতীয় অধ্যায়, সেই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেখান থেকে শুরু করছি আজকের পর্বটি। তো চলো শুরু করা যাক। তো আশা করি এই সিরিজটি সম্পূর্ণ দেখবা তোমরা। এই সিরিজটি সম্পূর্ণ দেখবা, প্রত্যেকটি পর্ব দেখবা। এটা হচ্ছে প্রথম পর্ব, আজকে শুরু হলো। এই সিরিজের এই যে প্লে লিস্টগুলো হবে, এই সবগুলো অঙ্ক যদি তুমি দেখো, আশা করি এসএসসি ম্যাথের খুব ভালো একটা প্রিপারেশন বা প্রস্তুতি তোমার হয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, আজকে যে ম্যাথটা লিখে নিয়েছি এই অঙ্কটাও কিন্তু বোর্ডে আসছে, তো এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই ম্যাথটা করার আগে আমরা কিছু জিনিস একটু জেনে নিব। ওকে, যেমন একেবারে ক নাম্বার যে অঙ্কটা দিচ্ছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি? কোন একটা বড় রাশিকে ভেঙে সেটাকে একাধিক রাশি বানাইতে হবে, কমপক্ষে দুইটা, এবং সেগুলোকে গুণ আকারে রাখতে হবে। আমরা এক্সাম্পল দেখি। যেমন ধরো এখানে একটা রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা একটা রাশি, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে এক লাইনে আমরা এরকম করতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এই রাশিটাকে ভেঙে আমরা দুইটা রাশি বানাইছি কিন্তু, এবং তারা গুণ অবস্থায় আছে। আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আছে আমাদের কাছে ফর এক্সাম্পল ধরো 10 আছে, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে 5 ইন্টু 2। দেখো এখানেও আমরা এই রাশিটাকে ভেঙে দুইটা রাশি গুণ অবস্থায় রেখেছি, তো এখানেও এই কাজটা করতে হবে। ওকে, তো এখন আমরা প্রথমে ক নাম্বারটা করি। এটা খুবই সহজ অঙ্ক, এবং এটা একেবারে বইতে এই অঙ্কটা আছে, উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ 3.3-এ এই অঙ্কটা আছে। তো দেখো অঙ্কটা আমি একটু উঠাই নেই। আমি প্রথমে এটাকে সমাধান করি, ঠিক আছে, ক নাম্বারটা। তাহলে সমাধান ক। ওকে, ম্যাথটি কি আছে দেখো, 4b স্কোয়ার প্লাস 1/4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে আমাদের যেটা করতে হবে একাধিক রাশিকে গুণ অবস্থায় রাখতে হবে। ওকে, এখন প্রথম এই পদটাকে দেখো, আমরা যদি 2b তারপরে স্কোয়ার দিই, কোনো সমস্যা আছে? দেখো 2 এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় 4 হয়ে যাবে, আর b এর উপরে স্কোয়ার আগেও ছিল এখনো আছে, এইটাকে এখানে রাখি। এরপরে এই অংশটাকে আমরা 1/2b দিয়ে এটাকে আমরা হোল স্কোয়ার করে দিতে পারি, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, আর b এর উপর স্কোয়ার ছিল। -2 প্লাস 4b মাইনাস 1/b। ওকে, পরের লাইনে আমরা 2b এটাকে আগে লিখব, তারপরে আমরা যেটা করব প্লাস এই অংশটা অর্থাৎ 1/2b হোল স্কোয়ারটা পরে লিখব। এখন চিন্তা করো, আমরা এই 2b কে যদি a চিন্তা করি আর 1/2b কে যদি b চিন্তা করি, তাহলে এখানে আছে a স্কোয়ার আর এখানে আছে b স্কোয়ার, মাঝখানে যদি আমরা 2ab বসাই তাহলে এখানে সূত্র হয়ে যাবে। এখন 2ab, এখানে দেখো -2 আমাদের একটা আছে 2, তারপর হচ্ছে a কত দেখো 2b, b কত, b হচ্ছে 1/2b। এখন দেখো তো কোনো কি পরিবর্তন হয়েছে? খেয়াল করো, এইখানে এইটার জায়গায় এটা আছে, এইটার জায়গায় এটা আছে, শুধু এই যে -2bটা এইখানে কিছু জিনিস আসছে এক্সট্রা,
এইটা আর এটা, কিন্তু দেখো এই দুইটা জিনিস উপর নিচে তো কাটা যায়, কাটা গেলে কিন্তু -2টাই থাকে। সুতরাং আমরা সূত্র বানালাম এবং আমাদের কিন্তু মানেরও কোনো পরিবর্তন হলো না। এরপরে যে অংশটুকু আছে সেটাকে আমরা লিখে ফেলি, অর্থাৎ 4b - 1/b। তো এইটাকে তাহলে আমরা সূত্র লিখতে পারি, কি সূত্র? a - b হোল স্কয়ার। তার মানে a হচ্ছে 2b আর b হচ্ছে 1/2b। এটাকে আমরা হোল স্কয়ার করে দিলাম। প্লাস এই অংশটুকু থেকে আমরা দেখো কি কমন নিতে পারি। এই অংশটুকু থেকে আমরা 2 কমন নিতে পারি। কিভাবে 2 কমন নিতে পারি? এখানে কিন্তু আসলে 2, এইখানে 2 আছে, কিন্তু এখানে কিন্তু 2 নাই। এখানে কি 2 আছে? নাই কিন্তু। তা আমরা ধরো 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2b মাইনাস 1/2b। যেহেতু আমরা এই 2টা কমন নিচ্ছি, কমন নেওয়া মানে কি আসলে গুণ করে দেওয়া। যেমন এই 2 দিয়ে এটাকে গুণ, তাহলে এখানে 4b হবে। আবার এই 2 দিয়ে যখন এখানে গুণ করব তখন কিন্তু একটা উপরে 2 চলে আসবে। তো সেই উপরের 2 আর নিচে 2 কাটা গেলে আবার 1/b কিন্তু থাকবে। এখানে আমি এটা বোঝানোর জন্য আরেকটা লাইন এখানে একটু করি। আচ্ছা, আমরা যদি 4b মাইনাস 1/b কে 4b মাইনাস উপরে 2 নিচে 2b লিখতাম, কোনো সমস্যা আছে? না। উপরের 2 এবার নিচে 2 কেটে গেলে আবার উপরের অংশটাই পাইতাম। এখন এখান থেকে কমন নেওয়া যায় না? 2 কমন নেওয়া যায় না? যায়। তাহলে এখানে থাকবে 2b মাইনাস উপরের 2 যেহেতু কমন নিছি, উপরে থাকবে 1, নিচে থাকবে 2b। দেখো তো এই ঘটনাটাই এখানে হয়েছে, এই কাজটাই এখানে হয়েছে। আচ্ছা, এখানে একটু বোধহয় কাটা গেছে। ওকে, তাহলে এখন পরের লাইনে এখানে 2b মাইনাস 1/2b, আবার এখানেও আছে 2b মাইনাস 1/2b। তাহলে এই দুইটা পদ থেকে এটাকে কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে ফেলি। 2b মাইনাস 1/2b কমন নিয়ে নিলে দেখো এখানে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার যেহেতু ছিল একটা কমন নিয়েছি, তাহলে এখানে আরেকটা আছে, তাহলে সেটা লিখে ফেলি। সেটা কত? 2b মাইনাস 1/2b। এটা আমরা নিয়ে নিলাম। এটার পরে দেখো এইখান থেকে এই অংশ থেকেও কিন্তু এইটুকু অংশ আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে 2টা রয়ে গেছে না? তাহলে প্লাস কি থাকবে? 2 প্লাস 2। এখন দেখো এই যে বড় রাশিটা দুইটা রাশিতে গুণ অবস্থায় আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে এবং এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ক নাম্বারটা। মানে টোটালি এই পুরো অঙ্কটাই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। মানে এই সিরিজে আমরা যা করব মানে ইম্পর্টেন্ট, চোখ বন্ধ করে খুব বুঝে এই অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করে যাবা। আশা করি এই টাইপের অঙ্কই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই সিরিজটা পুরোটা দেখবা, ম্যাথের জন্য এই সিরিজটা দেখবা। ওকে, তাহলে এবার আমরা ক নাম্বারটা মুছে দিই। এইবার আমরা খ নাম্বার শুরু করব। খ নাম্বার শুরু করার আগে আমরা কিছু জিনিস একটু দেখে নিতে চাই। এরকম যদি কোনো অঙ্ক থাকে, যে সাপোজ ধরো a ইকুয়াল টু √6 প্লাস √5, এরকম যদি কোনো অঙ্ক থাকে, এই যে অঙ্কটা তোমরা তোমাদের 3.2 এর উদাহরণ 16 আবার অনুশীলনীরও 16, সেই অঙ্কটা যেই অঙ্ক সেটারই একটা অনুরূপ অঙ্ক হচ্ছে খ নাম্বার। সুতরাং 3.2 এর 16 উদাহরণ এবং 16 অনুশীলনী খুব ভালো করে একটু প্র্যাকটিস করে ফেলবা। এরকম যদি দেয়া থাকে আর তোমাদেরকে যদি বলে a³ প্লাস 1/a³ এর মান কত, কিংবা এটাও বলতে পারে a³ মাইনাস 1/a³ এর মান কত, তাহলে কি করব? এই অবস্থায় আমরা কি করব? দেখো আমাদের কাছে যদি a প্লাস 1/a এইরকম একটা সুন্দর মান দেয়া থাকতো, সাপোজ ধরো এটার মান দেয়া আছে সে ফর এক্সাম্পল 3, 5, 6 ইত্যাদি, তাহলে এইটার একটা মান থাকলে এই অঙ্ক এবং এই অঙ্ক দুটোই করে ফেলা যায়। কিভাবে? a³ প্লাস b³ এর সূত্র দিয়ে। আর এটা যদি থাকতো তাহলে আমাদের মাইনাস লাগতো। ধরো এটার মান 6 আছে, তাহলে এটা আমরা করতাম a³ প্লাস b³ এর সূত্র দিয়ে, এটা করতাম আমরা a³ মাইনাস b³ এর সূত্র দিয়ে, এবং এই দুইটা মান বসাই দিলে হয়ে যেত। কিন্তু আমাদের তো এরকম মান নাই, আমাদের শুধু a এর মান আছে। তাহলে এরকম মান দিয়ে এই a এর মান এভাবে থাকলে কিভাবে আমরা এরকম মান তৈরি করতে পারি সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো
এটাকে মুছে দেই। এরকম যখনই দেওয়া থাকবে আমরা এটা থেকে কিভাবে প্রথমে আমরা 1/a এর মান বের করব। তাহলে a কে যদি 1/a করি, এটাকে ব্যস্তকরণ বলে, অর্থাৎ হর লবে যাবে, লব হরে যাবে। এটার নিচে হর ছিল কত 1, এর নিচে কিছু ছিল না মানে 1 ছিল, সেই 1 উপরে চলে গেছে। আবার এখানেও এটার নিচে 1 ছিল, সেই 1 উপরে যাবে, নিচে √6 প্লাস √5 হলো। এখন আমরা যেটা করব, এই নিচে যেটা থাকবে এইটার বিপরীত সাইন দ্বারা হরলবে গুণ করব। তাহলে এখানে √6 প্লাস √5 আছে, গুণ করব √6 মাইনাস √5 দিয়ে, ঠিক আছে অলওয়েজ। তাহলে উপরে অনের সাথে গুণ করব √6 মাইনাস √5। তখন দেখো নিচে এই √6 কে যদি আমরা a চিন্তা করি, √5 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে নিচে কি হবে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, আর উপরে থাকবে √6 মাইনাস √5। ওকে, এখন তুমি দেখো নিচে এই রুট আর স্কোয়ার কাটা যাবে, এই রুট এই স্কোয়ার কাটা যাবে, এই রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে কি নিচে বলো তো 5 মাইনাস 6, সরি 6 মাইনাস 5, তার মানে নিচে 1 আর উপরে √6 মাইনাস √5। তার মানে কি পাইলাম আমরা এখান থেকে আলটিমেটলি কিন্তু √6 মাইনাস √5ই পেলাম, কারণ নিচে 1 থাকবে, ওটার কোনো ভ্যালু নেই। এটা কিসের মান? 1/a এর মান। এটা কি দেখা যায়? 1/a এর মান পাইছি। ওকে, এখন আমাদের যদি এইবার অঙ্ক থাকে a কিউব প্লাস 1/b কিউব, তার মানে আমাদের মান লাগবে এইটা, এই অঙ্কটা সলভ করতে হলে a প্লাস 1/a এর মান। তাহলে আমরা বের করতে পারি কিনা a প্লাস 1/a এর মান? দেখো a প্লাস 1/a ইকুয়াল টু, এর মান তো √6 প্লাস √5, আর 1/a এর মান আমরা যেটা বের করলাম এখানে সেটা হচ্ছে কত, প্লাস √6 মাইনাস √5। একটা জিনিস মনে রাখবা, এর মান যা দেয়া থাকবে 1/a এর মান তার উল্টো আসবে, মানে সেম জিনিস আসবে, খালি শুধু সাইনটা পরিবর্তন হবে। এখানে এটা a থাকতে পারে, এটা x দিয়ে থাকতে পারে, এটা y দিয়ে থাকতে পারে, এটা p দিয়ে থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে থাকতে পারে। যেই মানটা আসবে, মানে a এর মান যেটা থাকবে বা x এর মান যেটা থাকবে, 1/x এর মান সেটা বিপরীত সাইন আসবে। ওকে, তাহলে a প্লাস 1/a এর মানটা আমরা বের করে ফেলি। এখানে দেখো এই √5 মাইনাস আর এই √5 প্লাস কাটা যাবে। এখন এই একটা √6 আছে, একটা √6, তাহলে 2√6। তাহলে এই যে a প্লাস 1/a এর মান আমরা পেলাম। এখন এইটা বসাই দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি কিভাবে? এইটা দেখো a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এখন দেখো এটার মান আছে তোমার কাছে কোথায়? এটা, আবার এটার মানও আছে এটা, আর এখানে a আর a কাটা যাবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এবার যদি মাইনাসের থাকতো অঙ্কটা, অর্থাৎ a কিউব প্লাস b কিউব না থেকে যদি a কিউব মাইনাস b কিউব করতো, তাহলে কি করতে হইতো? তাহলে আমরা a প্লাস 1/a করতাম না, a মাইনাস 1/a করতাম। তাহলে কি করতাম? তখন আমরা a মাইনাস 1/a এর মান বের করতাম। তাহলে প্রথমে a এর মান √6 প্লাস √5 লিখতাম, তারপরে মাইনাস এই 1/a এর মান লিখতাম। 1/a এর মান কত? √6 মাইনাস √5, বাট এখানে একটা অলরেডি মাইনাস যেহেতু আছে, এটা প্লাস হয়ে যাবে। এবার কি হইতো ঘটনাটা দেখো, এই মানটা আর এই মানটা কাটা যাইতো, এবার আমি মান পাইতাম হচ্ছে 2টা √5। তো এখন আমরা কি করতাম, এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র বসায় মান বসাই দিয়ে অঙ্ক করে ফেলতে পারতাম। ইজি, খুবই সহজ অঙ্ক। এইটার উপরে ভিত্তি করেই এই খ নাম্বার অঙ্কটা বানানো হয়েছে। ওকে, আচ্ছা তাহলে এটা পুরো মুছে দেই, আশা করি আমরা পারবো। খ নাম্বারটা আমরা কি করতে পারবো? পারবো। ওকে, তো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে x ইকুয়াল টু বা ইকুয়াল টু √6 প্লাস √5 দিতে পারে, বা √6 মাইনাস √5 দিতে পারে, আবার √6 প্লাস √3 প্লাস √2 দিতে পারে, √3 মাইনাস √2 দিতে পারে, ইত্যাদি দিতে পারে x ইকুয়াল টু, বা এটা a ইকুয়াল টু দিতে পারে।
যে কোনো কিছু হতে পারে। যদি x দিয়ে থাকে তাহলে অঙ্কটা x দিয়ে থাকবে, আর যদি a দিয়ে থাকে তাহলে অঙ্কটা a দিয়ে থাকবে। ওকে, আচ্ছা ওকে। এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখি। প্রমাণ করো যে x root x by minus 1 by x root x equals to 22 root 2। এখন অনেকেই বলবা আপনি আগে যে অঙ্কটা করলেন স্যার সেটা ছিল a plus 1 by a কিংবা a minus 1 by a, কিন্তু এখানে তো আছে a root a minus 1 by a root a, মানে x আছে এখানে এরকম। তাহলে এটা আবার কেমনে হবে? সূত্রে আমরা a কিউব বসাইতে পারি, b কিউব বসাইতে পারি, এটা বসাবো কেমনে? আচ্ছা ওকে, চলো এবার আমরা দেখি। আমাদের এখানে একটা ছোট জিনিস আমরা একটু শিখবো। মনে করো রুট এ আছে, তার উপরে যদি কিউব থাকে এইটাকে কি লেখা যায়? এটাকে রুট এ, তারপরে এটাকে স্কোয়ার, তারপরে রুট এ লিখতে পারি না? দেখো এই একটা স্কোয়ার আর একটা অন, এটার পাওয়ার অন আছে, তাহলে গুণ করলে আবার আমার এই এ কিউব পাবো। তাহলে এই রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে এ আর রুট থাকবে এ। তার মানে খেয়াল করো এক্স এর বেলায় যদি এই ঘটনাটা ঘটে তাহলে রুট এক্স কিউব যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এরকমের, এটা যেমন পাইছি এ রুট এ, এটাকে পাবো এক্স রুট এক্স। বাহ, পাই গেলাম কিন্তু, পাইছি না? পাইছি। তাহলে এই যে এক্স রুট এক্স আছে আমাদের অঙ্কে, এইটা মানে কিন্তু আসলে এইভাবে লেখা যাবে। এইটুকু যদি বুঝে থাকো, পরে হচ্ছে আমরা বাকি অংশ যতটুকু লাগবে তখন আমরা করার সময় বলছি। এবার চলো আমরা এই অঙ্কটা করব। আমাদের যে দুইটা মান দেয়া আছে, আমি এটা একটু মুছে দিই। আমাদের দুইটা মান দেয়া আছে। কি মান দেয়া আছে? একটা এ আর একটা হচ্ছে এক্স এর। তো খ নম্বর অঙ্কটা যেহেতু এক্স রাশি আছে তাহলে আমাদের দ্বিতীয় মান এটা দিয়ে করব। তাহলে দেয়া আছে, আমরা খ নাম্বার সমাধান করছি। ওকে, দান খ নাম্বার সমাধান করতেছি। আচ্ছা, লাল মার্কারটাতে কালি নেই। দেয়া আছে, প্রথমে আমাদের কি আছে, একটা জিনিস দেয়া আছে সেটা লিখে ফেলি। দেয়া আছে, হ্যাঁ কি দেয়া আছে দেখো তো। এখানে আমাদের x minus 5 equal to 2 root 6। যদি আমাদেরকে এরকম একটা মান দিয়ে দিত x equals to root 6 plus root 5, তাহলে তো সহজেই 1 by x এরকম আমরা ইজিলি করতে পারি, কিন্তু এখানে কিন্তু এরকম নাই। তাহলে এখান থেকে আমাদের এরকম একটা মান বের করে নিতে হবে প্রথমে। এটা সমান কত দেয়া আছে? আচ্ছা এটা, এখন এখান থেকে এক্সটাকে আমরা বাম পাশে রাখবো আর 5টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 5টাকে নিয়ে 5 ওই পাশে প্লাস হয়ে যাবে, 2 root 6 থাকবে। বা x ইকুয়াল টু, এখানে দেখো এই 5টাকে আমরা 3 প্লাস 2 root 6 প্লাস 2 লিখতে পারি। কেন লিখলাম বলতেছি। এখানে দেখো একটা রুট 3 নিলাম, তারপর এটাকে আবার স্কোয়ার করে দিলাম। কোনো সমস্যা আছে? যেহেতু রুট করছি আবার স্কোয়ার করছি, কেটে গিয়ে আবার 3 থাকবে। ওকে, এখানে প্লাস দিয়ে, এরপরে আমরা প্লাস দিয়ে 2টাকেও একই কাজ করব। 2 নিলাম। আচ্ছা এটাকে একটু পিছন দিক থেকে লিখি, তাহলে আমার মনে হয় আমাদের একটু জায়গাটা বাঁচবে। এই দেয়া আছে কথাটা লিখে আমরা এই জিনিসটা একটু পিছন থেকে লিখি, আমাদের যদি এমনি জায়গা কম। x minus 5 equal to 2 root 6, এটা কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ ওকে, এখন আমাদের একটু জায়গা x equal to বাঁচবে। x equal to এই পাশে 5 plus 2 root 6। ওকে, বা x equal to এখানে আমরা 3 plus 2 root 6 plus 2 করছিলাম। তারপরের লাইনে আমরা কি করছিলাম? root 3 তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে, এখানে প্লাস দিয়ে root 2 তার উপরে স্কোয়ার। দেখো এইটা, এই যে আমরা 3 উপর রুট করলাম আবার স্কোয়ার করলাম, কেটে গেলে 3 হবে, এখানেও রুট আবার স্কোয়ার কেটে গেলে এখানে 2 থাকবে। এখন ধরো root 3টা a স্কোয়ার আর root 2টা b স্কোয়ার, তাহলে মাঝখানে কি বসাইতে হবে? 2ab, তাহলে একটা সূত্র হয়ে যাবে। তাহলে 2ab বসাই, 2 বসাইলাম। এরপর আমাদের কি বসাইতে হবে? ab, a কত? root 3, b কত? root 2। এখন দেখো মাঝখানে যে অংশটুকু ছিল এই যে root 2 2 root 6 সেটাই কিন্তু আছে। দেখো 2 আছে,
আর এখানে কিন্তু √6ই আছে। এই √3 আর √2 এরা যেহেতু গুণ অবস্থায় আছে, এদেরকে চাইলে একবারে √3 √2 একবারে লেখা যায়, তার মানে √6। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে এখন এটা একটা সূত্র হয়ে গেল না? কি সূত্র হয়েছে? √3 প্লাস √2 হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার হয়েছে। ওকে, তাহলে এখন দেখো এটা কিন্তু x এর মান, এটা কিন্তু x এর মান। এখন এই পাশে যে স্কয়ারটা আছে এটা যদি কাটতে চাই তাহলে দুই পক্ষে রুট করতে হবে। তাহলে আমরা √x আর এখানে হবে কি বলতো √3 প্লাস √2। তাহলে √x এর একটা মান পাইছি। তা √x এর মান যদি পাই, আমাদের অঙ্কটাও কিন্তু √x দিয়েই আছে। এবার আমরা কি করব? আমরা যখন x এর মান পাইছিলাম তখন আমরা 1/x এর মান বের করে ফেলছিলাম। এবার আমরা যখন √x এর মান পাইছি তাহলে 1/√x এর মান বের করে ফেলবো। ইজি, পারবো না? ওকে, তাহলে আমরা যেটা করি এটা করে ফেলি একটু। এটাকে এখান থেকে একটু দাগ দিয়ে শুরু করি। ওকে, তাহলে অতএব 1/√x ইকুয়াল টু কি হবে? 1/√3 প্লাস √2 হয়ে যাবে। 1/√3 প্লাস √2। আচ্ছা, এই পাশের এই অংশটুকু একটু মুছে দেই, আমাদের লাগলে প্রয়োজনে আমরা আবার লিখে নিব। বা এখানে আমরা কি করব? এই √3 প্লাস √2 আমি বলছি যেটা থাকবে সেটার বিপরীত সাইন, সেটা দিয়ে গুণ করতে হবে। √3 প্লাস √2 এর গুণ করব √3 মাইনাস √2 এটা দিয়ে। তাহলে উপরে কি হবে? তাহলে √3 মাইনাস √2। ওকে, তাহলে উপরে √3 মাইনাস √2 হবে, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b পড়বে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। আচ্ছা দেখো তো পরের লাইনে এই যে জিনিসটা, এটা কেটে যাবে, থাকবে 3, এটা কাটা থাকবে 2। 3 থেকে 2 বিয়োগ করলে নিচে থাকবে কত? 1। নিচের 1 আর দিতে হবে না। তাহলে √3 মাইনাস √2। দেখো √x এর মান পেয়েছি √3 প্লাস √2, 1/√x এর মান পাইছি সেম, শুধু মাইনাস। আমি একটু আগে বলছিলাম যে বিপরীত মান আসবে অলওয়েজ। ওকে, তাহলে আমাদের অঙ্কটা আছে হলো মাইনাস দিয়ে। অঙ্কটা আছে কি? মাইনাস দিয়ে। তাহলে আমরা এবার মান বের করব মাইনাসের। কিভাবে? দেখো √x মাইনাস 1/√x। √x এর মান আমরা কত? √3 প্লাস √2, আর 1/√x এর মান হচ্ছে এটা। তাহলে এখানে আমরা মাইনাস দিব √3, তারপরে মাইনাস হওয়ার কথা কিন্তু আগে একটা মাইনাস থাকার কারণে প্লাস √2 হয়ে যাবে। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় জানাবা কমেন্ট করে, না জানালে বুঝবো কি করে কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন এখানে দেখো কাটা যাবে, কি কাটা যাবে? এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, কাটা যাবে। থাকবে কি বলতো? থাকবে দুইটা √2, তাহলে 2√2। এটা কার মান? এইটার মান, এইটার। আচ্ছা, এটার মান যেহেতু পাইছি, এখন আমরা ওই অঙ্কটা করে ফেলতে পারবো। কেমনে পারবো? এইটুকু মানে কিন্তু √x³। তো √x³ যদি হয় তাহলে তো আমরা সূত্র বসাইতেই পারি। ওকে, তাহলে আমরা এই জায়গায় একটু দাগ দিয়ে এখান থেকে শুরু করি আমাদের প্রদত্ত রাশি। কি আছে? x√x মাইনাস 1/x√x। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সরি এটা কি বাম পক্ষ, একটু লিখে নিতে হবে LHS। এটা বাম পক্ষ, ডান পক্ষ যেভাবে থাকুক এইটা। তো এইটা মানে কি? একটু আগে আমরা দেখছিলাম যে √x যদি থাকে আর এটা যদি কিউব থাকে তাহলে এটাকে কিভাবে ভাঙায় লেখা যায়? √x কে স্কয়ার করলাম, আর একটা তাহলে √x রইল। এই এখন দেখো এটা কাটা যাবে, থাকবে x আর থাকবে √x। তার মানে x√x কে √x³ লেখা যায়। বোঝা গেল? তাহলে সেটাই লিখে ফেলি, অঙ্ক শেষ। সূত্র বসাইয়া আমরা অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমরা √x³ মাইনাস 1/√x³, মানে নিচে কিউব দেওয়া মানে উপরে দেওয়া যাবে, কারণ অন যেহেতু সমস্যা হবে না। এবার তাহলে আমরা a³ মাইনাস b³ সূত্র ফেলি। a³ মাইনাস b³ সূত্র আশা করি সবাই জানো। সূত্রটা কি? √xa মাইনাস b
হোল কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস বি, সরি a মাইনাস বি, রুট এক্স মাইনাস 1/√x। আচ্ছা, এদিক দিয়ে মনে হয় একটু জিনিস কেটে গেছে, আমি এটা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা সূত্র বসাইলাম। এখন এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কিন্তু এই যে 2√2, তাহলে বসাই দিই 2√2, এটার উপরে আছে আবার আমার কিউব প্লাস এখানে এই রুট এক্স আর এই রুট এক্স তো কাটা, তাহলে থাকবে কি বলো 3 ইন্টু এইটুকুর জন্য মান হচ্ছে এই যে এটার মান আমরা 2√2। তাহলে এখন দেখো এই কিউবটা 2 এর উপর পড়লে 8 হয়ে যাবে, আর এইখানে পড়লে √2 এর উপরে কিউব পড়লে কি হয়ে যাবে একটু পরে বলছি। এখানে কত 6√2। আচ্ছা, √2 এর উপরে যদি কিউব পড়ে তাহলে সেটা 2√2 হয়ে যাবে না? 2√2 হয়ে যাবে। আমরা যেরকম করে এই যে x√x কে √x কিউব লিখছিলাম সেরকম করেই। আচ্ছা, তারপর যদি কারো বুঝতে অসুবিধা আমি একটু বুঝাই দিই কিভাবে হবে এটা। √2 এর উপরে যখন কিউব থাকে এটাকে আমরা √2 স্কয়ার ইন্টু √2, তো এইটা এটা কেটে যাবে, তাহলে 2√2। ওকে, আশা করি বোঝা গেছে। তো এটাকে মুছে দিই, এটা বোঝানোর জন্য লিখছি। তার মানে 8 ইন্টু 2√2 প্লাস 6√2, তাহলে এখানে 8 ইন্টু 2 মানে হচ্ছে 16√2 প্লাস 6√2, তার মানে 16টা √2 আর 6টা √2 মানে হচ্ছে 22√2। এটাই হচ্ছে, সরি এটা হচ্ছে প্রমাণ দেখাইতে বলছে না, তাহলে এটাকে বলতে হবে, সরি প্রমাণ করতে, তাহলে এটা সমান সমান হচ্ছে RHS। বলবা দেখানো প্রমাণ করা হলো, ঠিক আছে, বা প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখা যায় খুবই ইম্পর্টেন্ট এই টার্মের, মানে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এক্স এর মান দেওয়া থাকবে, 1/x এর মান বের করতে হবে, বের করে সেটা দিয়ে আমাদের এই এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x এটার মান বের করে সেটা দিয়ে অঙ্ক করতে হবে। এখন এক্স এর জায়গায় এ থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে, ইত্যাদি যে কোনো কিছু থাকতে পারে, সেটা খেয়াল করতে হবে। আর অঙ্কের যেটা আছে সেটার উপরে ডিপেন্ড করবে, সেরকমই মান দেওয়া থাকবে। এটা আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা দেখবো। গ নাম্বার অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসে। আচ্ছা, এবার আমরা গ নাম্বার অঙ্কটা করি। তো গ নাম্বার অঙ্কটা করার আগে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা একটু জিনিস একটু জেনে নিব। সেটা হচ্ছে দেখো, যদি এ গুণ এ থাকে তাহলে এখানে যদি 3 থাকে, এখানে 2 থাকে, তাহলে এ পাওয়ার 5 হয়। তার মানে যখন রাশিগুলো গুণ হয় তার পাওয়ারগুলো যোগ হয়, এটা আমরা জানি, খুবই সহজ কথা। তাহলে এখন এখানে আমরা একটু একটু এই রাশিটা একটু অন্যরকম ভাবে দেখি। যেমন ধরো এ স্কোয়ার প্লাস ধরো হচ্ছে 1/a স্কোয়ার। ওকে, এখন এটার সাথে গুণ থাকবে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে কি হয়ে যাবে? এটা দিয়ে এইটা গুণ প্রথমে, তাহলে a টু দি পাওয়ার 5 হবে। ওকে, তারপরে এটা দিয়ে ধরো আমরা এটা গুণ করলাম, তাহলে কত হবে? দেখো a স্কোয়ারটা যাবে উপরে আর নিচে যাবে কিন্তু a কিউব। ওকে, কিন্তু এখানে দেখো a স্কোয়ার থেকে a যখন a কিউব থেকে যখন a স্কোয়ারটা চলে যায়, এখানে আসলে থাকে কিন্তু 1/a, কি থাকে? 1/a থাকে, গেল। এরপর এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস 1/ কি হয়ে যাবে? আচ্ছা, a স্কোয়ার যাবে নিচে, দেখো a স্কোয়ার যাবে নিচে আর উপরে যাবে a কিউব, তাহলে এই a স্কোয়ার থেকে এই a কিউব থেকে a স্কোয়ার চলে গেলে উপরে একটা a থাকবে, কিন্তু নিচে আর কিছু থাকবে না, তার মানে নিচে থাকবে a। ওকে, পরে লাস্ট এটা দিয়ে যখন এটা গুণ করব তখন উপরে থাকবে 1, নিচে থাকবে a পাওয়ার 5। এখন আমরা একটু কাজ করি, এই দুইটা জিনিস একসাথে আনি, তার মানে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 আর প্লাস এখানে a প্লাস 1/a, এটা লিখতে পারি। তার মানে আমরা যদি a কিউব প্লাস 1/a কিউব এটাকে গুণ করি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সাথে, তাহলে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 এইটা তো আসে,
সাথে একটা অতিরিক্ত a প্লাস 1/a আসে। ওকে, এটা জাস্ট একটু মনে রাখো, আমরা এটা কাজে লাগবে। ওকে, এটা আমাদের কাজে লাগবে। তো এই অঙ্কটা মেইনলি আমাদের যেটা আছে এই পাওয়ার 5 দিয়ে দেয়া আছে। ওকে, এটা 5 দিয়েও থাকে, অনেক সময় 7 দিয়েও থাকে। আচ্ছা, প্রথমে এই অঙ্কটা যেহেতু রাশিতে a আছে, তাহলে আমাদের এই যে 1 নম্বরে যে মানটা দেয়া ছিল সেটা দিয়ে আমাদের একটা মান তৈরি করে নিতে হবে। ওকে, তাহলে আমরা দেয়া আছে লিখে নিই আগে। দেয়া আছে, কি দেয়া আছে দেখো তো, a স্কয়ার মাইনাস 2 রুট 6 a প্লাস 1 ইকুয়াল টু 0। এরকম যখনই দেয়া থাকবে সবসময় a স্কয়ার আর 1 কে বাম পাশে রাখবা, বাকি জিনিসটাকে ডান পাশে নিয়ে যাবা। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 রুট 6a। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, রুটটা কিন্তু শুধু 6 এর উপরে, a এর উপরে না। ওকে, এখন আমরা এই এটাকে কেটে ফেলবো। এটাকে কাটার জন্য আমরা উভয় পক্ষে a দ্বারা ভাগ করব। তাহলে a স্কয়ার প্লাস 1 নিচে হচ্ছে a, আর এখানেও 2 রুট 6a নিচে হচ্ছে a। এখন দেখো এই a কাটা যাবে, আর এখানে যে জিনিসটা দাঁড়াবে দেখো a স্কয়ার বাই a প্লাস 1/a। আমরা এটাকে দুইটার নিচে আলাদা করে দিয়ে দিলাম, আর এখানে 2 রুট 6। তাহলে এখান থেকে এই উপরে a স্কয়ার থেকে একটা a চলে গেলে এখানে থাকবে শুধু a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 2 রুট 6। মানে আমরা a প্লাস 1/a এর সুন্দর একটা মান আমরা পেলাম। তোমার কখনো কখনো এরকম মান দিয়েই অঙ্কটা দিয়ে দিতে পারে, কিন্তু এখানে দেয় নাই, আমাদের মানটা তৈরি করা লাগছে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করা লাগবে। a প্লাস 1/a এর মানটা দিয়ে একদম ডিরেক্টলি অঙ্কটা দিয়ে দিতে পারতো। ওকে, কিন্তু সেটা আমাদের নাই। আচ্ছা, এখান থেকে এইবার বোধহয় একটু কাটা গেছে। দেখো, এটা যদি কারো বুঝতে, আমি আরেকবার প্রয়োজনে ব্যাখ্যা করি কি করছি আমি এখানে। দেখো, এখান থেকে কাটা গেছে, এই মানটা দেয়া ছিল a স্কয়ার মাইনাস 2 রুট 6a প্লাস 1। এখান থেকে আমরা কি করছি, প্লাস 1টাকে এখানে রেখে a স্কয়ার প্লাস 1 রেখে বাকি অংশ ওই পাশে গেছে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু আমরা এইরকম একটি মান তৈরি করবো, এই যে a প্লাস 1/a এরকম একটা মান যেহেতু তৈরি করব, তাহলে আমাদের কি করতে হবে, নিচে a নিয়ে আসতে হবে। নিচে যেহেতু a নিয়ে আসতে হবে, আমরা কি করলাম, দুই পাশে a দ্বারা ভাগ করছি, এখানেও a দ্বারা ভাগ করছি, এখানেও a দ্বারা ভাগ। এখানে যখন a দিয়ে ভাগ করলাম, এই a আর উপরের a কাটা গেল, থাকলো শুধু রুট 2 রুট 6। আর এই পাশে এটা আমরা a স্কয়ারের নিচেও দিয়ে দিলাম আলাদা করে, 1 এর নিচেও দিয়ে দিলাম, কারণ আমাদের এরকম মান দরকার। এখন a স্কয়ার থেকে a চলে গেলে এখানে a থাকবে প্লাস 1/a। সো আমরা a প্লাস 1/a এর একটা মান পাইছি। এখন এই মান দিয়ে যদি আমাদের কোনো কারণে a কিউব প্লাস 1/a কিউব করতে বলে, সুন্দরভাবে করে ফেলতে পারি। কিভাবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে মান বসাবো, এখানে মান বসাবো, এটা কাটা যাবে, অঙ্ক শেষ। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বললেও আমরা করে ফেলতে পারি। কিভাবে, এটা সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা করে ফেলতে পারি। কিন্তু আমাদের দেয়া আছে কি, এইরকম একটা মান দেয়া আছে। এই দেখো কেমন একটা মান দেয়া আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। এখানে একটু বেশি করছে, সেটা আমরা বুঝতে পারছি যে এটা কাটাকাটি করতে হবে একটু। তাহলে আমরা এইবার আমাদের বাম পক্ষটা যেটা আছে সেটা নিয়ে অঙ্কটা শুরু করে ফেলি। বাম পক্ষ LHS, LHSটা কি আছে দেখো, a পাওয়ার 10 প্লাস 1, আর নিচেও আছে a পাওয়ার 5। এখন আমরা যেটা করব, এই a পাওয়ার 5টা দুইটার উপরে আলাদা আলাদা করে দিব, a পাওয়ার 10 আর এটার নিচে দিব a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। তাহলে এখানে দেখো a পাওয়ার 10 থেকে a পাওয়ার 5 যদি কাটা যায়, এই রকম কম্বিনেশন থাকা মানেই হলো আসলে a পাওয়ার 10 মাইনাস 5, তার মানে a পাওয়ার 5 থাকবে এখানে। তাহলে এখানে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। তো আমি একটু আগে এই যে a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 গুণ করে আমি এখানে দেখাইছিলাম a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো আমরা এটা মানে সেটা লিখতে পারি। এটা মানে কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইন্টু
এ কিউব সরি এ স্কোয়ার প্লাস 1/a² এটা লিখতে পারি। কিন্তু আমরা দেখছিলাম এটা যখন গুণ করি তখন আমাদের একটা এক্সট্রা a প্লাস 1/a চলে আসে, তাহলে তো সেইটা বেশি, তাই না? এই দুটো গুণ করলে একটা সেটা চলে আসে, তাহলে সেইটাকে আবার বিয়োগ করে দিতে হবে, a প্লাস 1/aটাকে বিয়োগ করে দিতে হবে। এখন তুমি এইটা সরাসরি যখনই a প্লাস 5 প্লাস 1/e⁵ দেখবা ডিরেক্ট এই দুইটা লিখে এইটা বিয়োগ করে দিবা। কেন? একটা অতিরিক্ত আসে, তুমি এই দুটো গুণ করে দেখো, দেখবা এরকম একটা বেশি আসতেছে। ঠিক আছে, গুণ করার প্রয়োজন নাই, মানে তুমি জাস্ট এটা চেক করার জন্য করতে পারো। ওকে, তাহলে এখন ভালো কথা, এখানে এখন দেখো কি করতে পারি আমরা। এখন এইটুকু তো a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে পারি, আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে পারি, মান আর এটার তো মান সরাসরি আমরা পেয়েছি। ওকে, তাহলে আমরা এখানে পরের লাইনটা এখান থেকে এই পাশে যাই, এটার জন্য আমরা লিখবো a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এরপরে এটার সাথে গুণ আছে এই অংশটুকু। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তুমি চাইলে এই মানটা বের করার পরে এই a² প্লাস 1/a² মান আলাদা করে বের করে নিতে পারো, তারপরে a কিউব প্লাস 1/a³ এর মান আলাদা করে বের করে নিতে পারো, তারপরে এই রাশি করে মানে এই লেফট হ্যান্ড সাইড লিখে এটার মান বসাই দিলে, এটার মান বসাই দিলে, এটার মান বসাই দিলে, তাও করা যাবে। ওকে, সেটাও করা যাবে। আবার চাইলে তুমি একবারেও করতে পারো। আমি কি বুঝাতে পারছি যে কি করতে বলছি? তুমি চাইলে এই যেমন আমরা a প্লাস 1/a এর মান বের করছি, এখন চাইলেই কিন্তু তুমি এই খেয়াল করো, আমি জাস্ট এখানে একটু a² প্লাস 1/a² এর মানটা বের করে ফেলতে পারতা। এখানে একটা মান পাইতা না তুমি, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটার একটা মান তো পাইতা, মান এই মানটা বসাইলেই এই যে 2√6 বসাইলেই এখানে মান পাইতা। এরপরে আবার তুমি a কিউব প্লাস 1/a³ এর মানটাও বের করতে, এখানে সেখানেও এই মানটা বসাই দিতা। এরপরে তুমি গিয়ে লেফট হ্যান্ড সাইড লিখতা, লেখার পরে এটার মান তুমি এখানে বের করছো সেটা বসাই দিতা, এটার মান তুমি বের করছো সেটা বসাই দিতা, এটার মান তুমি সবার আগে পাইছো বের বসাই দিতা, অঙ্ক শেষ। মানে কয়েকটা ওয়ে আছে করার, সেজন্য এটাও আমি বলে দিলাম। তো আমি আসলে পুরোটা একসাথে বসাই করতেছি, যেহেতু মানটা বের করি নাই ওভাবে, তোমরা ওভাবে করতে পারবা। তাহলে আমরা এইটুকুর জন্য এই অংশটুকু বসাইছি। এখন আমাদের a² প্লাস 1/a², এটার জন্য আমরা বসাইতে পারি কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 2a কত বলো তো, a 1/, এটা হচ্ছে 1/, এটা হচ্ছে b। তো এটা যেহেতু এটার সাথে গুণ ছিল, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, টোটালটা থেকে মাইনাস ছিল a প্লাস 1/a, a প্লাস 1/a, এটাকে এরকম রাখলেই হবে। আচ্ছা, দেখি তো একটু শেষেরটুকু উঠছে কিনা, যেটুকু একটু কেটে গেছে আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা মানগুলো বসাই দিই। a প্লাস 1/a এর মান এই 2√6, তাহলে এখানে আমরা বসাই দিব 2√6, তার উপর আছে কিউব মাইনাস এখানে এই a আর এই a কাটা থাকবে এখানে 3, আর এটার মান কত ইন্টু 2√6। এখন এই টোটালটার সাথে যেহেতু ওটা গুণ আছে তাই এখানে লিখলাম, এইটার মান কত 2√6, তার উপর আছে কত স্কোয়ার মাইনাস এটা কাটা 2। এখন এটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় নিই, মাইনাস a প্লাস, ও আচ্ছা এটারও তো একটা মান আছে, এটা এখানে এটার মান কত 2√6। ওকে ওকে, এখন দেখো এই 2 এর উপরেও তো কিউব আছে, তাহলে 8, আর √6 এর উপরেও কিউব আছে, তাহলে √6 কে আলাদা করে দিয়ে রাখি। এখানে কত হবে বলো তো, 3 × 2 মানে হচ্ছে 6√6। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখি। এইখানে দেখো এই 2 এর উপরে যখন 2 এর উপরে যখন স্কোয়ার পড়বে তখন হবে 4 ইন্টু এই 6 এর উপরে যেহেতু রুট আছে আর স্কোয়ার আছে, তাহলে রুট আর স্কোয়ার কেটে দেবে, এখানে শুধু 6 থাকবে, মাইনাস কত 2, বুঝে গেল? তাহলে এটাকে আমি এভাবে রাখি মাইনাস 2√6। আচ্ছা, ভালো কথা, 8 থাকলো, আর √6 কে এই √6 হোল কিউবকে 6√6 লেখা যায়, এটা তোমরা একটু আগে শিখে আসছি কিভাবে লেখা যায়, আর একবার দেখাই। √6 হোল কিউব এটাকে √6 স্কোয়ার
ইন্টু রুট 6 লেখা যায়, তখন এটা কেটে যাবে, 6 রুট 6 লেখা যায়। তাহলে এখানে আমরা 6 রুট 6 লিখতে পারি। ওকে, এটা কেটে দিই, মুছে দিই। তাহলে এটা -6 রুট 6 এবং এইটার সাথে গুণ হবে কত, এখানে 424 মাইনাস হবে 2 মানে 22 -2 রুট 6। ওকে, তাহলে এইখানে কত হবে দেখো, 6 আর 48, 48 রুট 6 থেকে এখানে 6টা রুট 6 বিয়োগ হয়ে যাবে, তাহলে 42 রুট 6 ইন্টু 22 -2 রুট 6। আচ্ছা, 42-এর সাথে 22 গুণ করলে কত হবে একটু দেখে নিই। আচ্ছা, 924 হবে, কত হবে, 924 রুট 6। আচ্ছা, এখান থেকে আবার এই যে দুইটা রুট 6 বিয়োগ আছে না, তাহলে 924টা রুট 6 থেকে দুইটা রুট 6 চলে গেল, এইখান থেকে এই 924টা রুট 6 থেকে দুইটা রুট 6 চলে গেল, 924টা আপেল থেকে দুইটা আপেল চলে গেল, তারপর কয়টা, 922টা। তবে আমি এটা এখানে দিই 922 রুট 6। এটা আমাদের বলছিল, এটাও কি, এটা দেখাতে বলছে, তাহলে বলবা এটা সমান সমান কি হলো, ডান পক্ষ, হ্যাঁ, সমান সমান আর এইচ বলবা হচ্ছে দেখানো হলো। সহজ। তোমাদেরকে রিকোয়েস্ট করব ম্যাথের এই সিরিজটা ভালোভাবে সবগুলো ভিডিও সুন্দরভাবে দেখবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি ইনশাআল্লাহ যদি এই সিরিজটা তোমরা কভার করো, ম্যাথে ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে। তো আজকের এই সিরিজের প্রথম ভিডিও এবং আজকের পর্বে আমরা 3.তৃতীয় অধ্যায়ের আর কি, তৃতীয় অধ্যায়ের বেসিক্যালি দুইটা টপিক নিয়ে কথা বলছি। এই দুইটা টাইপের অঙ্ক দিয়েই হচ্ছে, আসলে এখানে একটা উৎপাদক ছিল সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে দুইটা খ আর গ, এখানে দুই টাইপের অঙ্ক ছিল। এই দুই টাইপের অঙ্ক কিন্তু প্রায় আসে বলে, যদি তুমি বইতে খুঁজে দেখবে এই টাইপের অঙ্ক, বা টেস্ট পেপারে খুঁজবে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আছে। তো আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।